আল্লাহু আকবার, ডেনমার্কে লাউডস্পিকারের মাধ্যমে আজান প্রচারের ওপর দেশব্যাপী নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আবারও আলোচনা এসেছে। দেশটির অভিবাসন ও সংহতি মন্ত্রী মর্টেন বটস্কপ আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত আইন প্রণয়নের প্রস্তাব পুনরুজ্জীবিত করার পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রস্তাবিত আইনের আওতায় ধর্মীয় উপাসনার আহ্বান সহ যে কোনো ধরনের শব্দ সম্প্রচার নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে মসজিদের লাউডস্পিকারে আজান প্রচারের বিষয়ে দেশব্যাপী একটি অভিন্ন নীতি তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। আশহাদু আন্না মুহাম্মাদার ডেনমার্কে বর্তমানে কিছু এলাকায় সীমিত পরিসরে লাউড স্পিকারে আজান প্রচারের অনুমতি রয়েছে। তবে দেশজুড়ে একই ধরনের প্রচারের অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ মতপার্থক্য রয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই উদ্যোগের উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করা নয়, বরং জনপরিসরে শব্দ ব্যবহারের জন্য সাধারণ নিয়ম তৈরি করা। তবে মুসলিম সম্প্রদায়ের অনেক প্রতিনিধি আশঙ্কা প্রকাশ করেছেন এই ধরনের আইন ধর্মীয় স্বাধীনতার উপর প্রভাব ফেলতে পারে। ডেনমার্কে অভিবাসন, সংস্কৃতি ও ধর্মীয় পরিচয় নিয়ে রাজনৈতিক বিতর্ক সাম্প্রতিক বছরগুলোতে আরও তীব্র আকার ধারণ করেছে। এর আগে দেশটির ধর্মীয় প্রতীক ও আচার অনুষ্ঠান নিয়েও বিভিন্ন আইন ও নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। প্রস্তাবটি এখনও চূড়ান্ত আইন হিসেবে কার্যকর হয়নি। সংসদীয় আলোচনা ও রাজনৈতিক সমর্থনের উপর নির্ভর করবে এটি শেষ পর্যন্ত আইনে পরিণত হবে কি না। এদিকে বিষয়টি নিয়ে ডেনমার্কের ভেতরে এবং আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।